প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আগামীকাল সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা বললেন ইসি মাসুদ। অন্যদিকে কোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর জন্য নির্বাচন পেছানো আগানোর অবস্থা নেই মন্তব্য সার্জিসের। উচ্চ সুদ, বিনিয়োগ স্থবিরতা ও বেকারত্ব, এই তিন চাপে ধুঁকছে অর্থনীতি। বাংলাদেশ ভারতের নাগরিকরা ইউরোপে পাবেন না আশ্রয়ের সুযোগ। উপদেষ্টা পদে থেকে পারবেন না নির্বাচনে অংশ নিতে, ভোটের প্রচারেও না, জানালেন ইসি মোহাম্মদ আনোয়ারুল। মোসাদের সদর দফতরে ইরানের হামলায় নিহত হয়েছিল ৩৬ জন। প্রচার প্রোপাগান্ডা খাতে ২০ গুণ আর্থিক বরাদ্দ বাড়ালো ইসরায়েল। অন্যদিকে সাংবাদিক হত্যার তালিকার শীর্ষে ইসরায়েল। সৌদি কাতারের মধ্যে রেল চুক্তি, রিয়াদ থেকে ২ ঘন্টায় ট্রেন যাবে দোহায়। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যা, অভিযুক্ত গৃহকর্মী প্রশিক্ষিত কিলার। আফগান সীমান্তের কাছে ভয়াবহ হামলায় ৬ পাক সেনা নিহত। অন্যদিকে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত, নিহত অন্তত ৭। বেগম রোকেয়াকে কাফির ও মুরতাদ আখ্যা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল সন্ধ্যা বা পরদিন বৃহস্পতিবার ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার রাজনৈতিক দল সহ সবার সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে। কমিশন আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। অন্যদিকে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন পেছানো বা এগোনোর কোনো অবস্থা নেই এবং অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে তাদের আস্থা রয়েছে। বাংলাদেশের অর্থনীতি উচ্চ সুদের হার, বিনিয়োগ স্থবিরতা ও কর্মসংস্থানের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা ও কাঠামোগত দুর্বলতার কারণে ২০২৪-২৫ অর্থ বছরের শুরুতে দেখা অর্থনৈতিক স্লথগতি এখনো পুরোপুরি কাটেনি। সামষ্টিক কিছু সূচকে উন্নতির লক্ষণ থাকলেও বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থানে চ্যালেঞ্জ রয়ে গেছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের বার্ষিক প্রকাশনা বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫ এবং এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রকাশ ও মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে এ আলোচনা উঠে আসে। ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক ও আশ্রয় নীতিতে পরিবর্তন আনা ৬০টি দেশকে নিরাপদ উৎস দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, মিশর, মরক্কো, তিউনিসিয়া, কলম্বিয়া ও কোসোভো। নতুন নীতিতে এসব দেশ থেকে আগত আশ্রয় আবেদনকারীদের আবেদন দ্রুত বাতিল হবে এবং ডিপোর্টেশন প্রক্রিয়া কঠোরভাবে প্রয়োগ করা হবে। সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। নতুন নিয়ম অনুযায়ী এসব দেশের নাগরিকরা সাধারণত রাজনৈতিক নিপীড়ন বা যুদ্ধে ঝুঁকিতে নেই, তাই তাদের আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন নেই। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, উপদেষ্টা বা সরকারের অন্য কোনো পদে থাকা কেউ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বা ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারের পদে থাকা অবস্থায় প্রচার না করলে প্রার্থী হওয়া সম্ভব নয়। ইসি বলেন, সব নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। নির্বাচনের জন্য আসন বিন্যাস, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার প্রজ্ঞাপন সহ প্রায় ২০টি পরিপত্র জারি করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের সামরিক পদক্ষেপের রূপরেখা তুলে ধরেছেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি। তিনি বলেন, তেহরানের প্রতিক্রিয়া তাৎক্ষণিক ও সমন্বিত ছিল। নায়েনির মতে, ইরানের একটি জ্বালানি ডিপোতে ইসরায়েলি হামলার পর ৫ ঘন্টার মধ্যে ইরান দুটি পৃথক হামলায় হাইফা শোধনাগারকে লক্ষ্য করে, যা ইসরায়েলি সূত্রে ইরানের ক্ষেপণাস্ত্রের মাস্টারপিস হিসেবে বর্ণিত হয়েছে। এছাড়া ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্রে হামলার প্রতিশোধে ইরান মোসাদের একটি সাইটে হামলা চালায়, যেখানে ৩৬ জন নিহত হন।
ইসরায়েল প্রচার প্রোপাগান্ডা খাতে বাজেট আগামী 2026-27 অর্থ বছরে চলতি বছরের তুলনায় 20 গুণ বৃদ্ধি করেছে। মন্ত্রিসভার অনুমোদিত বিল অনুযায়ী এ খাতে 235 কোটি শেকেল বরাদ্দ করা হবে, যার মধ্যে ইতিমধ্যে 100 কোটি শেকেল বরাদ্দ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, এটি নাগরিক সচেতনতা বৃদ্ধি ও আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে ব্যবহার হবে এবং জাতীয় নিরাপত্তার অংশ। অন্যদিকে ইসরায়েল টানা 3 বছর সাংবাদিক হত্যার শীর্ষে রয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে গাজায় 29 জন সাংবাদিক নিহত হয়েছেন। বিশ্বজুড়ে 67 জন সাংবাদিক নিহত হয়েছে, যার 43% ইসরায়েলি সেনার হামলায় নিহত। আরএসএফ ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করেছে। সৌদি আরব ও কাতার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে উচ্চগতির রেল যোগাযোগ স্থাপন করছে। রিয়াদ ও দোহা শহরের মধ্যে চলাচলের জন্য প্রস্তাবিত ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 300 কিলোমিটার, যা যাত্রীদের মাত্র 2 ঘন্টা রিয়াদ থেকে দোহা বা দোহা থেকে রিয়াদ পৌঁছাতে সক্ষম করবে। এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আকাশপথে রিয়াদ দোহা দূরত্ব 90 মিনিট। রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশ এখনও হত্যার কারণ জানতে পারেনি এবং মনে করছে প্রশিক্ষিত কিলার ছাড়া এত নৃশংসতা সম্ভব নয়। নিহত মা আফরোজার শরীরে 30টি এবং মেয়ে নাফিসার গলায় 4টি গভীর আঘাত রয়েছে। পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট অনুযায়ী হত্যার ধরন দেখে হত্যাকারীকে প্রশিক্ষিত হিসেবে ধারণা করছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় 6 জন সেনা নিহত হয়েছে। হামলাটি সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে কুররাম জেলায় আফগান সীমান্তের কাছে ঘটেছে। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এবং পাকিস্তানের সামরিক বাহিনী এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। অন্যদিকে সীমান্ত সংঘাত শুরু হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে, যা চলেছে 4 মাস স্থিতাবস্থার পর। সংঘাতে 2 দিনে মোট 7 জন নিহত হয়েছে, 6 কম্বোডিয়ান ও 1 থাই সেনা। কম্বোডিয়ায় সোমবার রাতে থাই বাহিনীর গোলায় 2 বেসামরিক নিহত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফির আখ্যা দিয়েছেন। তিনি মঙ্গলবার রোকেয়া দিবসে ফেসবুকে লিখেছেন, আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। পরে তিনি জানান, সাজিদ হাসানের পোস্ট শেয়ার করে এমন মন্তব্য করেছেন এবং পোস্ট পড়ে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলাম বিদ্বেষী ছিলেন। তিনি আরও বলেন, এই মন্তব্য যাচাই করতে বড় আলেমের কাছে ভেরিফিকেশন প্রয়োজন, তবেই বোঝা যাবে রোকেয়া কাফির বা মুরতাদ ছিলেন কিনা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.